চা না শিক্ষিত বা শিক্ষিত চা, स्मार्ट ग्रेजुएट चा, पास करा चा। इसकी माँ का भोला चेहरा। এই চলে এসছে স্টেশনে জ্যোতি দিদি, এবার কিন্তু দোকানটা সেট আপ হবে, তাই তো জ্যোতি দিদি? मालिक बस बहुत हो गया। आज तो इस बात का फैसला कर ही डालते हैं। তো হ্যালো এন্ড ওয়েলকাম গাইস, আনাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে যাদের নিয়ে কথা বলবো তারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পুরো গান্ডা ছড়িয়ে রেখেছে। যারা হয়তো একটা বড় স্ক্যাম চালাচ্ছে, যারা ভিডিওগুলো তাদের ওয়াচ করছে তারাও বুঝতে পারছে না স্ক্যামটা কি। যারা ঠিকা নিয়ে বসে আছে আমরা বোকাচোদা প্রমাণ করানোর জন্য, কিন্তু যারা বোকাচোদা তারা এই বোকাচোদার মধ্যে ধরতে পারছে না। তো কোনো চিন্তা নেই, আজকে আমি ধরিয়ে দেবো কি স্ক্যাম চলছে। প্রথমে কথা বলবো যে নিজেকে বড় একটা শিক্ষিত মনে করে। হ্যাঁ, সে শিক্ষিত হতে পারে, কিন্তু এই বলে সবাই মূর্খ না তো। তুমি যাই বলবে তাই বলবে, 10 জন মূর্খ থাকলে একজন তো শিক্ষিত থাকবে তোমার মতো। তোমার মাথায় যেগুলো চলছে সেগুলো আমরা ধরিয়ে দেওয়ার জন্য কেউ তো লাগবে না। তো লেটস স্টার্ট। আরে দাদা, সেই গ্র্যাজুয়েট চালা তো 50,000 টাকা যদি কেউ চায় 50,000 টাকা খুঁজে দিয়ে দেবো। এই যে বান্ডিল নিয়ে বেরিয়েছি আমি, বান্ডিল আছে, কোন বান্ডিল লাগবে? আচ্ছা, এটা আপনাদের সামনে রেখে নিলাম। কোন চাওয়ালার কাছে 50,000 টাকার বান্ডিল নিয়ে বের হয়? 50 টাকা, 10 টাকা, 100 টাকা 100% আছে। আমি বিক্রি করার আগে আমার প্রফিট দেখতে পারি, এটাই। और राजा करोड़पति बन गया। এ চাওয়ালা তো, এটা চাওয়ালা না বাগেশ্বর ধাম। বিক্রি করার আগে প্রফিট দেখতে পাই। আসলে তো ওর চা বেচার কোনো মতলব নেই না। ওর হচ্ছে মেন হচ্ছে ফেম লাগবে, মেন হচ্ছে টাকা লাগবে, মেন ভিউজ লাগবে। সেই কারণে ওর অন্য কিছুতে ফারাকে পড়বে না। তাহলে কি আমাদের দিদির কথা তাহলে তুমি স্বপ্ন মানে সত্যি করে দিলে? হ্যাঁ, মমতা ব্যানার্জি ঠিক বলেছে, দিদি ঠিক বলেছে। চা বিক্রি করে এটা অনেকেরই কটাক্ষ করেছে, তার কথা শুনে আমি নেমে গেছি আজকে। না দাদা, হাত জোর করে বলছি, প্লিজ দিদির গাড়ি এটা চাপিও না। কারণ এটা তুমি তোমার জন্য, তোমার ফায়দার জন্য নেমেছো এখানে। কারণ তুমি টাকা চাও, ফেম চাও, ফেমাস হতে চাও, ভাইরাল হতে চাও। এগুলো কি লোক বোঝে না? পড়াশোনা হয়তো করতে পারো, কিন্তু কোর্সটা তুমি ভালো মতোই করে নিয়েছো যে লোককে কিভাবে ভোদায় বানিয়ে নিজেকে বড় করা যায়। আমি সাকসেস হয়েছি দিদি, থ্যাংক ইউ আপনাকে। না না, দিদিকে থ্যাংক ইউ দিও না, তুমি থ্যাংক ইউ দাও বাংলার মানুষকে। কারণ যারা তোমার এই পাগলামো দেখেছে, কারণ এদের উপর দিয়ে তুমি বহুত কিছু করে নিয়েছো, গাড়ি করেছো, বাড়ি করেছো, তুমি তো সাকসেস পেয়ে গেছো। এখন গোয়া মারাক সবাই, তাই না? বোকা। এই চাটা যে তুমি হাতে নিলে, এক চুমুক দেওয়ার পর বলছো চাটার দাম কত হওয়া উচিত ছিল। এমন ভাব মনে কেউ কিছু বোঝেই না। বোঝে সবাই ঠিক, বুঝলি, কিন্তু কেউ বলে না। 50 টাকায় জলের দাম কত হয়? জল দিচ্ছি বিস্কিট দিয়ে। এই অ্যাডভান্স টাকা দিয়ে ফুড ব্লগার, ক্যামেরাম্যান সব ভাড়া করে রেখেছে। এর চা বেচার কোনো মতলবই নাই। দোকানদারি করে কম আর বকে বেশি। কারণ এনাকে ভাইরাল হতে হবে, পয়সা কামাতে লাগবে ইন্টারনেট থেকে, সোশ্যাল মিডিয়া থেকে। কেশরের দাম কত আছে? পেস্তার দাম কত আছে? মালাইয়ের দাম কত আছে? চায়ের দাম কত আছে? কন্ডেন্স মিলের দাম কত আছে? তোর বাবার ভাড়ার দামটা কত আছে বোকাচোদা বল। আর বাংলার মানুষকে বোকাচোদা বানানো বন্ধ করবি কবে থেকে, সেটার দাম বল। সেটার দাম কত আছে? মাত্র 50 টাকায় দিচ্ছি। আর যত দিন যাচ্ছে ভাই 50 টাকা, 5 টাকা না 50। মানুষের লাউ বলা সেটের পাগলামি বাড়ছে। ঠিক আছে, মানুষকে সেবা করি, মানুষকে লোটার জন্য আসি। আর আমার তোমার আর লুটতে হবে না, তুমি যা করার করে নিয়েছো। তোমার যেটুকু লুটার ছিল তুমি লুটে নিয়েছো, আর ভবিষ্যতে আরো লুটবে। প্লিজ ভাই, একে কেউ সাপোর্ট করো না। এ কঠিন জালিচোদা মাল। এর মুখ দেখলে আমার সালা রাগ ওঠে। আমার ভিডিও জানি কারোর কাছে যাবে না, কেউ বুঝতে পারবে না, কিন্তু বলে আমার না মনটা খুব হালকা হয়। এই লোকটা একটু হলেও ভালো আছে দোকানদারের মধ্যে। এদের একটা জিনিস আমার পছন্দ হয় না, নিজেদের মধ্যে একটা সার্কেল বানায় রেখে দিয়েছে। এ কি করবে, এ ওকে দিবে বিরিয়ানি, এ ওকে দিবে। আর মিডিলে যে ফুড ব্লগারটা আসলে এই বড় হচ্ছে বাংলার ফুড ব্লগার, সোশ্যাল মিডিয়ার এই হচ্ছে ডেলিভারি বয়। বোকাচোদার ভিউজটা আসতেছে, ওর বিরিয়ানি ওকে যাই দিবে, ওর বিরিয়ানি ওকে যাই দিবে। তোর কেমন লাগলো, তোর কেমন লাগলো, জারুয়া চোদা গোলা। নিশ্চয় তাহলে এই দেখতে পাচ্ছি কিন্তু এই বিরিয়ানিটা কিন্তু এবার আমেরিকান দাদা মানে দীপঙ্কর দার জন্য কিন্তু যাচ্ছে, তাই তো? না না, দেখতে পাচ্ছি না আমরা, অন্ধচোদা। দেখলে বললাম না, এই শালা হচ্ছে ডেলিভারি বয় চোদা। এখন নিয়ে যাবে দীপঙ্করের কাছে। যদি কোনো পুত পালো তাহলে তার ভিউজ চাঙ্গে উঠে যাবে। ঠিক আছে, চলো নিয়ে গেলাম তাহলে। চলো উজ্জ্বলা, কি ব্যাপার, এটা কি করছো গো? তুই তো বড় অন্ধচোদা রে, কি করছো গো? কানাচোদা, দেখতে পাচ্ছিস না বিরিয়ানি হাড়ি ঘুরতেছে? আমি ওখানে থাকলাম তোর মাথার চুলটা ধরে বিরিয়ানির মধ্যে ঘুরতাম। ভাইয়ের জন্য পাঠাচ্ছি, আমাদের ছোট্ট ভাই দীপঙ্কর। দাদা জেঠু, তুমি এদের পাল্লায় পড়ো না, তোমার লাইফটা হেল করে ছাড়া দিবে। মানে আমেরিকান দাদার জন্য নাকি? আমেরিকান দাদার জন্য বিরিয়ানি নিতে হবে? কে নিয়ে যাবে এটা? এই চাকর চোদা, তুই নিয়ে যাবি। আর দীপঙ্করকে দিয়ে এখানে আসে 1 প্লেট বিরিয়ানি খায় বাড়ি চলে যাবি। আর কত ভিউজ আছে সেটা অর্ধেক পেমেন্ট দিয়ে যাবি মনে করে।
এটা তাহলে দীপঙ্করের জন্য নিয়ে যেতে হবে নাকি? একদম। আর আমার শালা কতবার এক নাম কয়, কতবার এক কথাই কয়। শালা মন করে গরম বিরিয়ানির হাড়ির মতো মাথা ঢুকায় সিদ্ধ। খাবো। উজ্জ্বল আমাকে বলছে নিয়ে যেতেই হবে, আগের দিনও নিচ্ছিল, নিয়ে যেতে পারিনি, বাট আজকে নিয়ে যেতেই হবে। আর পারতেছি না, এতে হাত হাত হাত। তো আসুন আর একটা বিশ্ব বোকাচোদা দেখে নেই, দেখি না বিশ্ব বোকাচোদা পুরস্কার আর ছাপড়ি চোদা পুরস্কার একসাথে নিয়ে রেখেছে। হিরো এন্ট্রি তো এরকমই হবে না? এ তো ধাক্কা খাই দিল রে। মালটাক দেখে একটু ওভার অ্যাক্টিং মনে হচ্ছে না? একদম বুঝতে পারিনি, অন্যমনস্ক ছিলাম। কি হলো? বিশাল ভাড়া হয়ে গেছে তোমার। আর কত দিয়ে ভাড়া করেছো? আরে স্মার্ট দাদা যে, আমি এতক্ষণ চিনতেই পারিনি। দিদি তুমি চিনতে ভুল করেছো, ওটা স্মার্ট না, ওটা ঝাটের বাল দাদা। আরে ধাক্কা লাগিয়ে লাগলো স্মার্ট দাদার সাথে। তো আমি বাবা লটারি লেগে গেছে দিদির। এখন বর ছেড়ে দাও, বর ছেড়ে দাও। বারা ভাব এমন চোদাচ্ছে মনে হচ্ছে 1 কোটি টাকা লেগে গেছে। কি অ্যাক্টিং। একদম খুব খারাপ হলো সত্যি, আমার জন্য। আচ্ছা দিদি, তোমার ঘটে একটু তো বুদ্ধি আছে, এরকম রাস্তার ধারে পাগলামো কেন করছো? তোমার যে বাচ্চা আছে, মেয়ে আছে, ছেলে আছে, তাদেরকে লোক এরকম পাগল চোদার সাথে ভিডিও করে কেন মান সম্মানটা খাচ্ছে? ভাগ ভাগ শালা ভাগ। এই চলে এসছে স্টেশনে জ্যোতি দিদি, এবার কিন্তু দোকানটা সেট আপ হবে, তাই তো জ্যোতি দিদি? বাংলার ফুড ব্লগার না, বাংলার ফুড ব্লগার মানে লেলি কুত্তা, ছ্যাবলা কুত্তা, লেলচা কুত্তা। এই আসলে দিদি খাবার দাবার কোথায়? দিদি একা একা আসছো? সবসময় গন্ধ শুকতে থাকে, কখন কোন ফেমাস বলা দোকানদার আসবে, সবসময় শুকতে থাকে। টোটোতে? এই জ্যোতি দিদি এবার স্টেশনে উঠছে, সব দোকান সেট আপ করবে। দিদি বলতে একটা মই নিয়ে আসতাম তোমার জন্য। ও মা গো, এগুলা কি বলে? না না ভাই, তুই একটা কাম করিস, টাকা তো অনেকই কামাচ্ছিস, ভিউজ তো আসছেই ভালো। ওই জায়গাটা না ঢালাই করে দিয়ে সিঁড়ি বানিয়ে দিস তোর দিদির জন্য, ছোট্ট করে। এমনি হয়ে যায়। ইস, পিড়িতে ঢালে না রে, পিড়িতে আর ধরে না। এগুলোই করতে থাক, এগুলোই লোক দেখতে থাকবে, আর বাংলার মানুষ ভোদায় থেকে যাবে। এখনো টাইম আছে, সব ভালো হও। দেখো হার্ড ওয়ার্কিং ওম্যানের মতন দিদিভাই এখন দোকান সেট আপ করছে দিদি। এই কুত্তার ঝাঁকগুলা একজন কথা কয়, একজন। শুধুমাত্র তোমাদের মুখে এত কম দামে এত ভালো পুষ্টিকর খাবার তুলে দেওয়ার জন্য। দিদি রেসপন্স কেমন পাচ্ছ? দিদির রেসপন্স যেরকমই পাক, তোমার রেসপন্স ভালোই আসছে না ভাই। তার থেকে ভালো বাড়ির যাস, বাড়ির গিয়ে সকাল থেকে বসে থাকি, সকাল থেকে উঠে দোকানে কি কি করে আসছে ওগুলাও দেখার ভালো হবে। বাংলার মানুষ দেখতে চায় তো, জানোয়ার গুলা। ভালো ভালো। This is পুটকিপে পরোটার ওনার। ফোন পে না না, পুটকিপে। খেসারি লাল ডান্সটা ভুল দিয়েছে, এটা হচ্ছে টপ।